আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি টুটুল আসির সাথে অ্যান্ড ইউ আর ওয়াচিং হাবলু প্রোগ্রামার। ভিএস কোড ফুল কোর্সের 25 নম্বর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা আমাদের অন্য সব ভিডিওর থেকে আরও বেশি হেল্পফুল এবং ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমাদের ভিএস কোডে থাকা অবস্থায় আমরা এডজের ডেভেলপার টুলস ইউজ করতে পারি। আপনাদের মাঝে প্রশ্ন আসতে পারে, আসলে এডজের ডেভেলপার টুলটা কী জিনিস? আমি এক কথায় যদি বলি, আমরা যখন কোড করতাম, কোডটার লাইভ এডিট করার জন্য আমরা কিন্তু ডেভেলপার টুলস অর্থাৎ ইন্সপেক্ট এলিমেন্ট করে সেটার কোডগুলো লাইভ এডিট করতাম, এরপর আমাদের কোডে এসে চেঞ্জ করতাম। ঠিক এমনই আমরা তো এটা করার জন্য ফায়ারফক্স অথবা গুগল ক্রোম এ গিয়ে ইন্সপেক্ট এলিমেন্ট করে তারপরে ইউজ করতাম। কিন্তু বর্তমানে আমরা ভিএস কোডে থাকা অবস্থায় একটা এক্সটেনশন ইউজ করার মাধ্যমে ভিএস কোডের ভেতরেই আমরা এই ডেভেলপার টুল অ্যাক্সেস নিতে পারি। সেটাই আমরা আজকের এই ভিডিওতে দেখব। সো বেশি কথা না বাইরে শুরু করছি আজকের ভিডিও। ফিরছি ইন্ট্রোর পর। তো আমরা আমাদের ভিএস কোডটা ওপেন করলাম এবং এখানে hablu.html নামের একটা ফাইল ওপেন করে রেখেছি। এখন আমাদের এক্সটেনশন প্যানেলে গিয়ে একটা এক্সটেনশন ইনস্টল করতে হবে। সো Ctrl+Shift+X প্রেস করলাম এক্সটেনশন প্যানেল আনার জন্য, এবং এখানে গিয়ে আমরা সার্চ করলাম এডজ লিখে, EDZE। এডজ লেখার সাথে সাথে কিন্তু আমাদের এখানে রেজাল্ট শো হবে, এই যে মাইক্রোসফট এডজ টুলস ফর ভিএস কোড এইটা। সো এটার উপর ক্লিক করার পর ইনস্টল বাটনে ক্লিক করব। আমরা কিন্তু এটা সম্পর্কে দেখতে পাচ্ছি যে এখানে ভিডিওতে যে সাথে সাথে আমাদের এখানে ডেভেলপিং টুলসটা চলে আসতেছে। আমাদের এই এক্সটেনশনটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা আমাদের কোডে যাব। কোডে যাওয়ার পর আমাদের এই এক্সটেনশন প্যানেলটা হাইড করে দিই Ctrl+B দিয়ে, অ্যান্ড আমাদের নিয়ে আসতে হবে হলো অ্যাক্টিভিটি বার নিয়ে আসতে হবে। সো Ctrl+1 প্রেস করে অ্যাক্টিভিটি বার নিয়ে আসলাম, এবং আমাদের হাতের ডান পাশে এতক্ষণ কিন্তু এর এক্সটেনশনটা ইনস্টল দেওয়ার আগে এই কয়টা আইকন ছিল, আমাদের নতুন একটা আইকন অ্যাড হয়েছে মাইক্রোসফট এডজ টুলস নামের। সো এটার উপর যদি একটা ক্লিক করি তাহলে আমাদের এখানে কিছু ইনস্ট্রাকশন দিচ্ছে। দেখি আমরা লঞ্চ ইন্টারফেস নামের একটা কিছু বলতেছে। সো এটার উপর যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এখানে একটা টুলস ওপেন হয়ে গেছে। সো লঞ্চ ইন্টারফেসে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের কয়েকটা সেগমেন্টে ভাগ হয়ে গেছে। হাতের বাম দিকে আমাদের কোডটা, মাঝখানের দিকে এডজের ডেভেলপিং টুল, আমাদের যেই ইন্সপেক্ট এলিমেন্ট বা ডেভেলপার টুলসটা রয়েছে সেটা কিন্তু চলে এসেছে। এই যে আমাদের কোনো একটা সেকশনে যাওয়ার সাথে সাথে কিন্তু এটা হাতের ডান পাশে আমাদের রেজাল্টটা শো হচ্ছে। অ্যান্ড এইদিকে আমাদের স্টাইল অর্থাৎ সিএসএস এর পোর্শনটা, উপরের দিকে আমাদের এলিমেন্টসগুলো অর্থাৎ এইচটিএমএল এর পোর্শনটা। আমাদের এইদিকে কিন্তু কনসোল আমরা ইউজ করতে পারবো প্লাস আইকনের মাধ্যমে, মোর টুলসের মাধ্যমে। সো আমরা আমাদের এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ভিএস কোডের ডিফল্ট কিছু একটা কোড রান হয়ে আছে, কিন্তু আমরা চাচ্ছি আমাদের hablu.html অর্থাৎ যেই ফাইলটা রয়েছে সেই কোডটা এর মাঝখানে রান করতে। তো তার আগে আমাদের এদিকে অনেক জায়গা খেয়ে রেখেছে, আমরা সেগুলা সব হাইড করে দেই। সো এখান থেকে Ctrl+1 প্রেস করে আমরা কিন্তু আমাদের ইয়েটা হাইড করে দিলাম, অ্যাক্টিভিটি বার। Ctrl+B প্রেস করে আমাদের সাইড বারটাও হাইড করে দিলাম। ওকে, তো এখন চাচ্ছি আমাদের এই যে এখানে একটা লিঙ্ক টাইপের কিছু রয়েছে, এখানে আমাদের এই hablu.html এর যেই শো লিঙ্কটা রয়েছে, অর্থাৎ এটা রান করলে যেই লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটা যদি এখানে এসে পেস্ট করে দেই তাহলে কিন্তু আমাদের এই কোডটা রান করা সাকসেসফুল এখানে রান করতে পারবে। সো আমরা এখানে মাউসে রাইট ক্লিক করে আমাদের কোডে রাইট ক্লিক করে ওপেন ইন ডিফল্ট ব্রাউজার করলাম। সো ডিফল্ট ব্রাউজার করার পরে যে আমাদের ইউআরএল এ যেই লিঙ্কটা রয়েছে এটা Ctrl+X দিয়ে অথবা Ctrl+C দিয়ে কপি করলাম। কপি করে আমাদের যেই এই যে এডজের স্ক্রিন কাস্টটা রয়েছে এইটার ভিতরে আমরা এখানে গিয়ে পেস্ট করে দিয়ে এন্টার হিট করে দিলাম। তাহলে কিন্তু আমাদের যেই hablu.html এর যেই কোডগুলা সেটার রেজাল্ট আমাদের হাতের ডান পাশে, অ্যান্ড এটার ডেভেলপিং টুলসটা হাতের বাম পাশে, এবং একদম সবার কোনায় বাম দিকে আমাদের কোডটা থাকবে। সো অনেক সুন্দর একটা প্রসেস এটা, তাই না? একসাথে আমি ভিএস কোডে থাকা অবস্থায় আমি সব কিছু ইউজ করতে পারতেছি। এখানে আমি এই যে কোনো একটা কিছুর উপরে হোভার করলেই কিন্তু আমাদের এখানে এই যে শো হচ্ছে। এখান থেকে কিন্তু আমরা ভ্যালু চেঞ্জ করে দিতে পারবো যে নিচের দিক থেকে। সো আমরা এখান থেকে কিন্তু আমাদের নিজের ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারবো। যেমন আমি বডিটাকে যদি সিলেক্ট করি তাহলে আমাদের বডিটা সিলেক্ট হয়ে যাবে। যার পর এই যে ব্যাকগ্রাউন্ড কালার আমাদের এখানে কিছু রয়েছে, আমরা এটার ভ্যালুটা যদি চেঞ্জ করে দেই, সে
এটা যদি আমরা কোন চেঞ্জ করি তাহলে কিন্তু আমাদের এখানে চেঞ্জ চলে আসতেছে, যদি 0 করে দেই অথবা 250 করে দেই, এই তো এইভাবে কিন্তু আমরা আমাদের এই ডেভেলপিং টুলসটা ভিএস কোডে থাকা অবস্থাতেই আমরা ইউজ করতে পারতেছি। সো আজকের ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং ছিল, রাইট? সো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে। দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।